একদিন গঙ্গার ঘাটে রাজা কৃষ্ণচন্দ্র হাওয়া খাচ্ছিলেন। সঙ্গে তার কয়েকজন অনুচর। গোপাল ভাঁড়ও সঙ্গে আছেন ভাঁড়ামো করার জন্য। নৌকা নিয়ে কয়েকজন জেলে ইলিশ ধরছিল মাছ গঙ্গায়। রাজা ইলিশ মাছ ধরা দেখতে দেখতে বললেন, গোপাল, কেউ ইলিশ কিনে হাতে ঝুলিয়ে পথ চললে লোকে তার দাম জানতে চায় কেন বলো তো? গোপাল বললেন, ইলিশ হাতে থাকলেই দাম জানতে চাইবে, কথাটা ঠিক নয়। রাজা বললেন, তুমি ঠিক বলছো না গোপাল। গোপাল বললেন, আমি হলফ করে বলতে পারি, আমার হাতে ইলিশ থাকলে কেউ দাম জানতে চাইবে না। রাজা বললেন, বেশ, তুমি এই কথা সত্যতা প্রমাণ করতে পারলে যথোচিত পুরস্কার পাবে কিন্তু। আর যদি না পারো তবে রাজসভার সকলের সামনে কানমোলা শাস্তি পাবে। তুমি কি এই বাজিতে রাজি? গোপাল সউৎসাহে বললেন, রাজি মহারাজ। একটা বড় সড়ো ইলিশ আমার হাতে ধরিয়ে দিন, আমি হেঁটে রাজপ্রাসাদ পর্যন্ত যাব, দেখবেন কেউ দাম জানতে চাইবে না। তৎক্ষণাৎ জেলেদের কাছ থেকে একটা ইলিশ মাছ কিনলেন রাজা কৃষ্ণচন্দ্র, আর সেটি গোপালকে দিলেন রাজসভা পর্যন্ত হাতে ঝুলিয়ে নিয়ে যাওয়ার জন্য। সঙ্গে দিলেন দুজন অনুচর। তারা পথে কি ঘটল সে সংবাদ পরিবেশন করবেন রাজাকে। গোপাল এখন বড় ঝুঁকি নিয়েছেন, তাকে এই অসম্ভব কাজ করতে হবে, পুরস্কার পেতে হবে রাজার কাছ থেকে। সুতরাং গোপাল দেহের পোশাকগুলো খুলে ফেললেন, তা দিয়ে মাথায় বাঁধলেন ইয়া বড় পাকড়ি। নদীর ধারের কাদা তুলে এনে মাখলেন সারা শরীরে। তারপর তিনি প্রাসাদের দিকে হাঁটা দিলেন, হাতে ইলিশ ঝুলিয়ে। রাস্তায় যাদের সঙ্গে দেখা হয় তারা গোপালকে পাগল ভাবে। কেউ কেউ তার গায়ে ঢিলও ছোঁড়ে, কিন্তু কেউ তার হাতে অত বড় ইলিশ দেখে কৌতূহলী হয়ে তার দাম জিজ্ঞেস করলো না। শেষ পর্যন্ত গোপাল রাজবাড়ির কাছাকাছি পৌঁছে গেল। এরপর তিনি মাথার পাগড়ি খুলে ফেলে দিয়ে শরীরের পোশাকগুলো পরে নিলেন এবং মাছটি নিয়ে নির্বিবাদে ঢুকে পড়লেন প্রাসাদে। রাজার দুই অনুচর নদীর ধারে রাজার কাছে গিয়ে জানালো এসব বৃত্তান্ত। গোপাল বাজিতে বিজয়ী হয়ে রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে পুরস্কৃত হলেন পরের দিন রাজসভায়।